আজকের এই ভিডিওটা শুধু প্রবাসী ভাইদের জন্য। অবশ্যই শুনবেন, আপনাদের ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা মূল কথাগুলো বলি। আমরা যারা প্রবাস করি না কেন, আমি এমনও দেখছি অনেকে 10 বছর 15 বছর প্রবাস করে, কিন্তু তারা কি করে 10 টাকা 20 অর্থাৎ যা কয়েকটা টাকা মাস শেষে পায়, নিজে কিছু না খেয়ে পুরো টাকা সংসারে পাঠাই দেয়। কিন্তু তারপরেও তার প্রতিদিন ফোন যায় দেশের থেকে, অমুকের এটা লাগবে, অমুকের সেটা লাগবে, আর সে কি আর নিজে না খাইয়ে যখন যে যা চায় ফাটিয়ে দেয়। এমনকি আমি এমনও দেখছি অনেক প্রবাসী ভাইয়ে কোটি কোটি টাকা তার নিজের বইয়ের নামে ফাড়াইছে, কিন্তু যখন সে প্রবাস শেষ করে দেশে আসে, তখন তার নসিবে 10টা টাকাও জুটে না। তাই আমি শুধু এইটুকু বলবো, যারা প্রবাসে থাকেন, আমিও প্রবাসী ছিলাম, আবার হয়তো আল্লাহ কখনো হুকুম হলে যাইতে হয়, কিন্তু এখন আজ দেখি এই যে আজকে আমি শুধু আমাকে দিয়ে বলে, আমি কিন্তু বর্তমানে একেবারে জিরো, কখনো 10 টাকা জমাইনি। কেননা ভাবছি 2 টাকা জমে কি হবে, আছে এক সময় তো অনেক, কিন্তু লাস্ট পর্যন্ত আমি হেরে গেছি বাস্তবতার কাছে, জিরো হয়ে গেছে। তাই আজকে ভিডিওতে আমি যৌথভাবে বলতে চাই, আপনারা যারা প্রবাস করেন, প্রবাসে থাকেন, সবসময় মাথায় একটা জিনিস রাখবেন, আপনি যতই সংসারে ফাটান না কেন, তারপরেও তাদের সাইডে থাকবে। তাই আপনি কিছু কিছু টাকা আপনি নিজের জন্য জমা করবেন, ব্যাংকে জমান বা যেখানে অন্তত কিছু সঞ্চয় করবেন। একটা কথা মনে রাখবেন, প্রবাস শেষ হওয়ার পর আপনি ফক্কার কেউ থাকবে না। আপনি যদি সব টাকা একজন খাবান, সেই মানুষটা আপনার বেইমানি করবে, যত আপন থাকুক। যখনই আপনি প্রবাস শেষ করে আপনি বাড়িতে আসবেন, যখন জানবে আপনার থেকে কিছু নাই, তখনই তাদের চোখের কাটা হয়ে যাবেন। আপনি আগে তাদের জন্য কি করছেন বা কি খাওয়াইছেন, ওটা তারা কখনো একবারও ভাববে না। এই কারণে আমি মনে করি যেই অবস্থায় টাকা, আমি জানি অনেক কষ্ট হয়, কারণ যেই টাকা পায় অনেক সময় ওই টাকা সংসারের জন্য পাঠায়, নিজের কাছে কিছু থাকে। তারপরে আমি মনে করি আপনারা এমন করে কিছুটা হলো সঞ্চয় নিজের জন্য রাখবেন। এগুলো একসময় আপনার জন্য বহুত বড় একটা সাপোর্ট হবে, একবার উপকার হবে। আপনি যদি অন্তত 20 বছর করেন, বুড়া অবস্থায় আসেন, ওই টাকা দিয়ে আপনি আরো 20টা বছর আরামসে খেতে পারেন। আর যদি ও সঞ্চয়টা না করে সম্পূর্ণ সংসারে দিতে থাকেন, বাড়ি করেন, গাড়ি করেন, তারপরে আপনি একদিন এসে বঞ্চিত হবেন। একদিন এসে দেখবেন আপনার কিচ্ছু নেই, যে যাকে যেটা দিয়েছেন ও সেটা নিয়ে গেছে। আসার পর বলবে কই কি দিয়েছে, যা দিয়েছি খেয়ে ফেলেছে। তখন কিন্তু অনেক প্রবাসী যে দেখছি চোখে হাত দিয়ে কান্দে। এ কারণে আমি বলি যে যেই অবস্থায় থাকেন না কেন, আমরা তো কিছুটা সঞ্চয় করবেন, এটা সম্পূর্ণ নিজের পকেটে রাখার জন্য। একসময় এগুলো অনেক কাজে। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি 1 কোটি টাকাও মাসে সংসারে যা আপনার সংসারে দেন, তারপরেও সে 2 দিন বাদ বলবে যে অমুকের ওইটা লাগবে, অমুকের টাকা লাগবে, এই সে এগুলো প্রবাস জীবনে যারা করে তারা জানে। এগুলো প্রতিনিয়ত দেশ থেকে ফোন যায়, আর আমরাও দিতে বাধ্য, কারণ প্রবাসে গেলে মানুষের মনটা না একেবারে সরল হয়ে যায়, অন্যরকম নরম হয়ে যায়। ফ্যামিলির কিছু শুনলে এরা মাথা ঠিক থাকে না, যেখান থেকে হোক দাঁড় করে হলো টাকা ফাটায়। কিন্তু এক সময় এই টাকা ফাটাই ফেলে, এক সময় তার সময় চলে যায়। কেউ 15 বছর, কেউ 20 বছর শেষ করে ফেলে, কিন্তু দিন শেষে তার কপাল আর কিছুই জুটে না। এ কারণে আমি মনে করি যে অবস্থায় থাকেন কিছুটা সঞ্চয় করবেন। আর অবশ্যই সবাই বলবেন কেমন লাগছে, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন, আর সম্পূর্ণ ভিডিওটি একটু দেখবেন। এতে আপনার কিছু না কিছু হলো মাথায় ঢুকবে। এটা আমি বাস্তব জীবন থেকে নেওয়া কিছু কথা। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।